আমি তনুশ্রী ঘোষম চন্দননগর থেকে আসছি। আজকে কৌশিকী অমাবস্যায় বাবার এখানে যজ্ঞ আছে। যজ্ঞতে এসে আজকে আমরা আহুতি দিয়েছি। আহুতি দিয়ে নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে এসেছি। আর বাবা আমার কাছে চিরকালের ভীষণই একজন প্রিয় মানুষ। বাবা আমার কাছে ভগবান। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। আজকে আমি একটা সঞ্চার নিয়ে বলবো, যে সঞ্চারটা আমাদের জীবনে কিন্তু অনেক ভালোটা কম পাচ্ছি, মন্দটা বেশি পাচ্ছি। কিছু ক্ষেত্রে ভালো হবে, কিছু ক্ষেত্রে খারাপ হবে। এই সঞ্চারগুলোর ফলেই কিন্তু আমাদের জীবনে কিন্তু আপস অ্যান্ড ডাউন চলে। আমি বারবার বলে থাকি, কেউ সারা পৃথিবীতে বলতে পারে আমি 10 দিন ভালো থাকবো, কেউ বলতে পারে 20 দিন ভালো থাকবে, কেউ বলতে পারবে না আমি 5 দিন ভালো থাকবো। কেন ভালো থাকবেন? আমাদের প্রথম কথা, আমাদের যে এই গ্রহ দশা অন্তর্দশা আছে না, দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা, এই দশা অন্তর্দশার ফলেই কিন্তু আমাদের জীবনে ভালো মন্দ হয়। ওই জন্য প্রত্যেকের মানুষের জীবনে যেমন আপস অ্যান্ড ডাউন করে, ভালো মন্দ যায়। আমি ভাবতে পারবো না যে আমার 5 বছর ভালো যাবে। পৃথিবীতে কেউ বলতে পারবে না এরকম 5 বছর ভালো যাবে, 2 বছর ভালো যাবে, 2 দিন ভালো যাবে, 1 দিন ভালো যাবে, কেউ বলতে পারবে না। আজকে আমি আছি, কালকে নেই। কিন্তু মানুষ হচ্ছে পচা কুমড়োর জাত, আজ আছি কাল নেই। এভরিথিং ইজ প্রিডেস্টিনড, সবই হচ্ছে পূর্ব নির্ধারিত, পূর্বে যা নির্ধারিত তাই হবে। কিন্তু গ্রহের সঞ্চার, গ্রহান্তর, রাসান্তরের ফলে এই বৃষ্টি বলেছিলাম প্রচুর হবে, বৃষ্টি হয়ে গেল। বিভিন্ন দিক থেকে প্রবলেমগুলো আমরা পাই, সেগুলো বলেছিলাম। প্লেন অ্যাক্সিডেন্ট হবে, এই আগুনে পুড়ে যাবে এবছর। 2025-এর অগ্নিতত্ত্বের কারক মঙ্গলের কিন্তু বছর। আমি এই প্রেডিকশানগুলো অনেক করেছি। জঙ্গি আনা হবে, আরও কিন্তু জঙ্গি আনা হবে, আরও প্রতিবেশী রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যুদ্ধ লাগবে, আরও পরিস্থিতি কিন্তু উদ্বেল হবে বছরের শেষের দিকে, কিন্তু এগুলো পাওয়া যাচ্ছে। রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল আরও খারাপ হবে, এবং ঝগড়া, অশান্তি, ডিস্টার্ব এগুলো হবে। তার সঙ্গে প্রাকৃতিক বিপর্যয় এটা আছে, ভূমিকম্প হওয়ার যোগ্য প্রবলভাবে দেখা যাচ্ছে। অজানা রোগ কিন্তু আক্রমণ করতে পারে শেষের দিকে, এরকম যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। তার মধ্যেই কিছু নক্ষত্র সঞ্চার, নক্ষত্রকে আমরা স্টার বলি। স্টার যদি ভালো না থাকে কিচ্ছু হবে না। আমরা যে গ্রহ নিয়ে বিচার করি, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি এবং রাহু, কেতু, যে বিচার আমরা করি এই গ্রহগুলোকে, এই গ্রহের বিচারটা আমরা করে থাকি। কিন্তু গ্রহের সঙ্গে একটা নক্ষত্র যুক্ত আছে। গ্রহের বিচার করলে কীভাবে বিচার হয়, কিন্তু নক্ষত্রের বিচার সঙ্গে যদি না করা যায়, তরকারিতে যদি আমরা নুন না দিই যেমন তরকারিটা বিস্বাদ লাগে, নক্ষত্রের বিচার গ্রহের সঙ্গে বিচার যদি না করা যায় তাহলে কিন্তু সেই বিচারটা সম্পূর্ণ হয়নি। তার সঙ্গে নবাংশ চক্র কিন্তু বিচারের একটা ভীষণ পদ্ধতি আছে। নবাংশ চক্র যদি বিচার করতে পারি, তার সঙ্গে নক্ষত্র, তার সঙ্গে স্টার মানে নক্ষত্র। স্টারের বিচার না করলে আমরা স্টার জায়গায় পৌঁছতে পারবো না। স্টারকে আমাদের বিচারের আওতায় আনতে হবে, স্টারকে আমাদের বিচার করতে হবে, তার সঙ্গে নক্ষত্রের বিচারটা করতে হবে। সেই বিচার যদি না করি তাহলে কিন্তু ডিস্টার্ব। অর্থাৎ সেই নক্ষত্রের সঞ্চার আমাদের জীবনে কিন্তু আসছে আগামী 3রা অক্টোবর। পূর্ব ভাদ্রপদ চতুর্থ চরণে কিন্তু মীন রাশিতে প্রবেশ হচ্ছে। এটা 3.5 মাসে থাকবে, 28শে নভেম্বর পর্যন্ত বক্রী, তখন শনি বক্রী থাকবে। এই যে বিচারটা হচ্ছে, এই বিচারটা, এই যে নক্ষত্রের গমন, শনির নক্ষত্র শনির সঙ্গে কিন্তু যুক্ত হচ্ছে, তা সত্ত্বেও কিছু খারাপ হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। এবং মীন রাশিতে প্রবেশ করছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। এই পূর্ব ভাদ্র নক্ষত্র 25 নম্বর নক্ষত্র। এই 25 নম্বর নক্ষত্রের প্রতীক হচ্ছে কি? সজ্জা, পালঙ্ক। এই 25 নম্বর নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আগামী 3রা অক্টোবর প্রবেশ করছে মীন রাশিতে, এবং শনি কিন্তু ওখানে অলরেডি বসে আছে, শনির নক্ষত্রেই প্রবেশ করছে। এটা কিন্তু ভালো যোগ, কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব হওয়ার যোগ প্রবলভাবে আছে। শনি যদি কারোর ছকে না ভালো থাকে, এই নক্ষত্র কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রতীক হচ্ছে পালঙ্ক। আমরা যেটা বলি নক্ষত্র পালঙ্ক, সজ্জা সুখ থাকবে না, আপনাদের ঘুম কম হবে। এই নক্ষত্রের প্রতীক হচ্ছে সজ্জা, পালঙ্ক। এর কিন্তু কুম্ভ রাশির এটা শনির ক্ষেত্র, এবং 3রা অক্টোবর কিন্তু পূর্ব ভাদ্র নক্ষত্র মীন রাশিতে ঢুকছে এবং 4 চরণ নিয়ে। যাদের এই নক্ষত্রে জন্ম, আমি বারবার বলেছি নক্ষত্র নিয়ে বললে আমি কিছু আলোচনা করি। গজ কপাল হবে, কপালটা একটু চওড়া হবে,
চক্ষুগুলো খুব ভালো হবে। যাদের পূর্ব ভাদ্র নক্ষত্রে জন্ম দেখবেন তাদের চক্ষুদ্বয় খুব ভালো হবে। ছোটবেলায় চুল ছিল না মাথায়, বড় হয়ে প্রচুর চুল হয়েছে, মিলিয়ে নেবেন। যাদের পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম এবং 25 নম্বর নক্ষত্রে জন্ম, ছোটবেলায় একটুও চুল ছিল না, আমরা ভেবেছিলাম বাচ্চাটা নেড়াই থাকবে নাকি, পরে তার এত চুল হয়েছে তার চিন্তার বাইরে, এটা মিলিয়ে নেবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্ম যারা, তারা দেখবেন মানে প্রথম দিকে খুব কষ্ট পায়, শেষের দিকে কিন্তু ভালো হয়। এই নক্ষত্রের যারা জাতক জাতিকা বিশেষ করে প্রবাসী হবে, তারা বিদেশে থাকতে ভালোবাসবে এবং এরা বিচারক হবে বেশি, পরোপকারী বিশেষ হবে, স্যাক্রিফাইস মাইন্ড হবে, ক্রোধী হবে। প্রথমে বললাম বাল্যে দারিদ্র, তারপর কিন্তু সে অর্থের মালিক হবে। বৃদ্ধকাল পর্যন্ত সুখী এবং সুন্দরী দুটো স্ত্রী নিয়ে থাকবে। দ্বিতীয় বিয়ে হওয়ার যোগ আছে যাদের পূর্বভাদ্র নক্ষত্রে, সব ক্ষেত্রে না, বেশিরভাগ ক্ষেত্রে এটা কিন্তু হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে আছে। এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জাতক জাতিক একটু মানে কি বলবো, শ্যামবর্ণ, উজ্জ্বল শ্যামবর্ণ কালারের জাতক জাতিকা হবে। তাদের কিন্তু হাতে মৎস্য চিহ্ন থাকবে, দেহের সুগঠন থাকবে, একটু অ্যাজমাটিক প্রবলেম হওয়ার যোগ কিন্তু প্রবল আছে। আমবাদ মানে একটু চর্মজ রোগও থাকতে পারে এই নক্ষত্রের যারা জাতক জাতিকা। এই নক্ষত্র যাদের জাতক জাতিকা এই মুহূর্তে তাদের যে পজিশন পাচ্ছি, তাদের ক্ষেত্রে কিন্তু যদি পূর্ব ভাদ্র নক্ষত্রে জন্ম হয় আপনার, তাহলে কিন্তু কি বিশেষ করে কিন্তু আপনার এই সময়টা একটু ভালো যাবে। কিন্তু আগামী, আমি বলে দিচ্ছি এই টাইমটা প্রত্যেকের উদ্দেশ্যে বলবো একটু সাবধানে থাকবেন। 28-11 থেকে 11 দিন, 28-11 থেকে 28 নভেম্বর থেকে 11 দিন সময়টা শনি ওখানে মোশন মানে লেস মোশনে থাকবে, যার ফলে এই সময়টা একটা ক্রিটিক্যাল, কিন্তু একটা অঘটন ঘটতে পারে। 28-11 থেকে 11 দিন যা হয় মিলিয়ে নেবেন আমার কথা। 28-11 পর 11 দিন প্রত্যেক মানুষের একটু সাবধান সতর্কতার মধ্যে থাকা দরকার। ইনভেস্ট করবেন না, ব্যবসা বাণিজ্য নতুন কিন্তু কিছু ইনভেস্ট করবেন না, ব্যবসা বাণিজ্য নতুন কিছু আপনি চিন্তাভাবনা নেবেন না। কবে থেকে? 28-11-2025 থেকে 11 দিন একটু সাবধানে থাকবেন। এই 11 দিন কিন্তু শনি কোনো মোশন নিচ্ছে না, চুপচাপ থাকছে, শুধু দৃষ্টি দিচ্ছে এবং দেখছে কে কি করে। শনি একটা কর্মের দেবতা, শনি কিন্তু একটা ন্যায়ের দেবতা, কর্মের সফলতা দেয় কিন্তু শনি এখানে এই 25 নম্বর নক্ষত্রে প্রবেশ করছে, চতুর্থ চরণে মীন রাশিতে শনির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। সেখানে কিন্তু কিছু ডিস্টার্ব হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। এবং সেইখানে বলবো এই 28 নভেম্বর থেকে 11 দিন প্রত্যেক মানুষের একটু সচেতন থাকা দরকার। নতুন ইনভেস্ট করবেন না, ছেলে মেয়ের বিয়ের জন্য কথা বলবেন না, বাড়ি ঘর কেনার জন্য টাকা দেবেন না, টাকা দিলে টাকা লোনের জন্য অ্যাপ্লাই করবেন না, মামলা মোকদ্দমা জয় হবেই না যদি ডেট থাকে। এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে দেখা দিচ্ছে এবং সব কিছুতেই দেখবেন ডিলে হবে, সব কিছুতেই ডিলে হবে। কিন্তু এখন শনি ওই নক্ষত্রে বসে আছে মীনের ঘরে, বৃহস্পতি বসে আছে মিথুনের ঘরে, শুক্র কেতু বসে আছে কোথায়? সিংহের ঘরে, রবি বুধ চন্দ্র কোথায় বসে আছে? হস্তা নক্ষত্রে কোথায়? একদম কন্যার ঘরে, মঙ্গল বসে আছে তুলার ঘরে এবং বৃশ্চিক ধনু মকরে কিছু নেই, রাহু বসে আছে কোথায়? কুম্ভের ঘরে। এরকম পজিশন এই মুহূর্তে কিন্তু রাহু আবার চেঞ্জ করবে তার নক্ষত্র 5ই ডিসেম্বর। যাই হোক, এই জায়গাগুলো কিন্তু ডিস্টার্ব পাওয়া যাচ্ছে। এই যে ঘটনাটা ঘটছে, মেষ রাশির ক্ষেত্রে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। প্রচণ্ড ডিস্টার্বের মধ্যে কিন্তু হতে পারে, প্রচণ্ড আপনার আয় কমে যেতে পারে, প্রচণ্ড খরচা হয়ে যেতে পারে। মেষ রাশির এই শনির যে এই নক্ষত্রের গমনটা দ্বাদশে হচ্ছে, মেষ রাশির দ্বাদশে কিন্তু এই গমনটা হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র 25 নম্বর নক্ষত্র। এই নক্ষত্রে কিন্তু ভালো মন্দ করে যদি এই নক্ষত্রে কারো জন্ম হয় ভালো হবে। এবং শনি যদি ভালো থাকে তার জন্ম লগ্ন, শনি কোথায় ভালো? শনি যদি ভালো আছে তুলার ঘরে শনি ভালো আছে, যদি মকরের ঘরে শনি ভালো থাকে, কুম্ভের ঘরে শনি সবচেয়ে ভালো ফল দেয়, মিলিয়ে নেবেন। তো এই ধরনের শনির যদি অবস্থান থাকে কারো, তাহলে কিন্তু তার বিপদ আপদ হবে না, নাহলে কিন্তু তার প্রবলেম হতে পারে। সমস্ত রাশির কিছু না কিছু রাশির খারাপ হবেই, যেমন মেষ রাশির কিন্তু একটু ডিস্টার্ব হতে পারে, ডিলে হবে, স্যাক্রিফাইস। এই নক্ষত্র স্যাক্রিফাইস করতে গিয়ে আপনার বদনাম হতে পারে, পরে উপকার করতে গিয়ে বদনাম হবে। এই নক্ষত্র বলছে, এটা ইন্ডিকেট করছে এই সময়। বৃষ রাশির ক্ষেত্রে একটু মিসলেনিয়াস ফল হবে, মানে ভালো মন্দ মিলিয়ে কিন্তু হবে, একটু সাবধানের মধ্যে থাকবেন। যাদের মিথুন রাশি তাদের কর্মক্ষমতা বাড়বে, অর্থ প্রচণ্ড আসবে, কিন্তু খরচাও হয়ে যাবে। বাড়িতে চুরি ডাকাতি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল এই সময়টাতে। কত বলবো মানে একদম যে রাশিটা 3রা অক্টোবর থেকে একটু ডিস্টার্ব হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। আর কি বলবো,
আর কর্কট রাশির ক্ষেত্রে একটু আপস অ্যান্ড ডাউনের মধ্যে চলবে, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। কথাবার্তা কারোর সঙ্গে একটু কম বলবেন, নিজের বাড়িতেও কথাবার্তা কিন্তু কম বলবেন, তাহলে কিন্তু ভালো হবে। এরপর আসবো কিন্তু সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে অতি খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল। সিংহ রাশিতে এমনি কেতুর এখানে অবস্থান, সিংহ রাশির হচ্ছে অষ্টমে এই কাজটা শেষ হয়েছে, মানে এই জায়গাটা সৃষ্টি করেছে, যার ফলে অষ্টমে এই জায়গাটা কিছু অষ্টম ঘর তো মারস্থান, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার ঘর। খুব সাবধান সতর্কতা থাকার জন্য বলবো এই সময়টা। আর প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলবো 28-11 থেকে 11 দিন পর্যন্ত একটু সাবধানে থাকবেন। আমার ডেটটা কিন্তু মিনিয়ে নেবেন এবং এই সময়টা সাবধানে থাকলে আপনাদের ভালো হবে। তুলা রাশির ক্ষেত্রে শত্রু বাড়বে, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা হতে পারে, হঠাৎ করে টাকা পয়সা বেরিয়ে যাবে। যাদের বৃশ্চিক রাশি, পড়াশোনার ক্ষেত্রে একটু ডিস্টার্ব হবে। প্রেমিক প্রেমিকাদের সাথে বিচ্ছেদ হওয়ার সম্ভাবনা, স্বামী স্ত্রীর মধ্যে একটু সম্পর্ক গোলমাল হওয়ার দরকার এই নক্ষত্রের গমনের ফলে। যাদের ধনু রাশি তাদের ক্ষেত্রেও কিছু ডিস্টার্ব হবে, তাদের কিন্তু পিতামাতার শরীর ভালো যাবে না, পিতামাতার সাথে একটা সম্পর্ক দূষণ হবে, বাধা বিপত্তি বিভিন্ন রকমগুলো হবে, সেগুলো কিন্তু একটু খেয়াল রাখবেন, একটু সাবধান সতর্কতার মধ্যে চলবেন। একটু আমি বলে দেওয়া মানে এই জায়গাটা একটু ভালো হওয়ার কথা, একটু ভালো থাকবেন। এরপর মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু বন্ধু বান্ধব সার্কেল থেকে ডিস্টার্ব হতে পারে, বন্ধু বিচ্ছেদ হতে পারে, বন্ধু ডিস্টার্ব হতে পারে, বন্ধুর সঙ্গে মনোমালিন্য হয়ে ব্যবসা চৌপাট হতে পারে, ব্যবসা ভাগাভাগি হয়ে যেতে পারে। এই জায়গাগুলো কিন্তু গোলমাল পাচ্ছি। আমি জিস্ট বলছি একটু খারাপ হবে, সাবধানে থাকবেন। এরপর আসবো আমি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিছুটা ভালো হবে। কুম্ভ রাশির দ্বিতীয় সৃষ্টি হয়েছে, যথেষ্ট ভালো হবে। অর্থ আসবে, অর্থ বেরিয়ে যাবে কিন্তু অর্থ আসবে। বিপদ আপদ সম্পদ থেকে এই সময়টা বিরাট কিন্তু ভালো, মানে যোগ ডিস্টার্ব ছিল সেগুলো কিন্তু অনেকটা ঠিক হবে। যাদের কুম্ভ রাশির ভালো মন্দ মিলিয়ে আছে, গয়ের নক্ষত্রে যে আমি বলছি, পরে বলবে না কি বলছেন, দেখবেন মিলিয়ে নেবেন, এই ঘটনা হবে। আর আমি বলবো 28-11 থেকে 28শে নভেম্বর থেকে 11 দিন প্রত্যেকের উদ্দেশ্য নোট ডাউন করে রাখুন, নোট ডাউন করে রাখুন। 28-11 থেকে কোনো খারাপ মানে ভালো কাজ করবেন না, মানে কোনো ভালো ইনভেস্ট, ভালো কাজ মানে কোনো কিছু এইগুলো করবেন না। কোনো ইনভেস্ট, কোনো কোথাও বেড়াতে যাওয়া, কোথায় যাওয়া, যদি বেড়াতে যাতে ক্যান্সেল করে দেন, নাহলে প্রবলেম হতে পারে। 28-11 থেকে মাত্র 11 দিন, 28শে নভেম্বর থেকে 11 দিন একটু সাবধান সচেতন থাকবেন। এই সময়টা ক্রুশিয়াল টাইম, একটু ডিস্টার্ব টাইম, একটু বেঘাত ঘটার টাইম। সাবধান সতর্কতা থাকবেন। দেখবেন এই পূর্ব ভাদ্র নক্ষত্রের গমনের ফলে কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে দেখবেন এই সময় ডিলে হবে, সব ক্ষেত্রে দেখবেন টাকা পয়সা কম আসবে, সব ক্ষেত্রেই দেখবেন ওই 28-11 পর থেকে 11 দিন দেখবেন এইসব ডিস্টার্বগুলো হবে। আর বাকি যেগুলো বললাম যে 3রা অক্টোবর থেকে কিছু রাশির কিছু ভালো মন্দ মিলবে। খুব ভালো থাকুন, খুব ভালো হোক, আমি চাই সবার ভালো হোক। এই যে কথাগুলো বলছি ভয় খাওয়ানোর ব্যাপার না, যখন যেটা প্ল্যানেটারি পজিশন পাচ্ছি, যখন যেটা মনে হচ্ছে, যেটুকু জ্যোতিষতন্ত্রের আলোক আছে, যেটুকু বুঝি আমি জ্যোতিষতন্ত্রের জ্ঞান ভিক্ষুক। অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলো, অসুচিতার গ্লানি থেকে সুচিতার স্নিগ্ধতায়, অসত্যের ছলনা থেকে সত্যের সৌন্দর্যের সময় যিনি পৌঁছে দেন তিনি তারা মা। তারা মার কৃপায়, মা সরস্বতীর কৃপায় আমরা কাজটা করছি। যতটুকু জানি, যতটুকু বুঝি আপনাদের বোঝাচ্ছি, চেষ্টা করছি। যেহেতু এই লাইনে আছি আমি, আপনাদের সাবধান করব, ভালো মন্দটা বলবই। সব কিছুই ভালো হবে এটাও কিন্তু ঠিক না, আর সবই মন্দ হবে সেটাও কিন্তু ঠিক না। ভালো মন্দ মিলিয়েই জীবন, আপস অ্যান্ড ডাউনের মধ্যেই জীবন, মেনে মানিয়ে নেয়ার নাম জীবন। এভরিথিং ইজ প্রিডেস্টিনড, সবই পূর্ব নির্ধারিত। উইথ দি প্রগ্রেস অফ সিভিলাইজেশন লাইফ ইজ বিকামিং কমপ্লেক্স। সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে আমাদের জীবনযাত্রা কিন্তু জটিল হয়ে পড়ছে। এই জটিল থেকে সহজ সরল করার জন্য আমাদের আধ্যাত্মিক মনের একটু স্পিরিচুয়াল মধ্যে থাকুন না, একটু হনুমান চল্লিশা পাঠ করুন। শনিবার একটু শনি মন্দিরে ছেলেরা পুজো দেন, ঠাকুর দেবতার একটু পুজো করুন। আর যার যেটা রাশি, বারবার বলেছি এই সময়টা প্রত্যেক দিন জপ করুন। কি করবেন? যার মেষ রাশি, নমঃ হ্রিং শ্রীং মেষ রাশায় নমঃ 3 বার বলুন। ঠাকুরের আসনে স্নান করে প্রতিদিন করে কাজে বেরিয়ে যান, কোনো ডিস্টার্ব, রাশি আপনার খারাপ হবে না। যার বৃষ রাশি, নমঃ হ্রিং শ্রীং বৃষ রাশায় নমঃ, নমঃ হ্রিং হয়রবলা দীর্ঘ 59, শ্রীং শ্রী যেটা লেখে শ্রীং 59, নমঃ হ্রিং শ্রীং বৃষ রাশায় নমঃ, নমঃ হ্রিং শ্রীং বৃষ রাশায় নমঃ। যার মিথুন রাশি, নমঃ হ্রিং শ্রীং মিথুন রাশায় নমঃ। যার তুলা রাশি, নমঃ হ্রিং শ্রীং মিথুন রাশায় নমঃ। যার মীন রাশি, হ্রিং সিং রাশির হচ্ছে বীজ হচ্ছে হ্রিং আর সিং। এই হ্রিং মন্ত্র বলছে আমাদের শত্রু নাশ হয়, আর সিং মন্ত্রে আমাদের লক্ষ্মী আসে। তাহলে আমাদের শত্রু নাশ হবে, লক্ষ্মী আসবে, রাশিকে জাগালাম, এটা মানেটা বললাম। নমঃ হ্রিং সিং বৃষ রাশায় নমঃ, নমঃ হ্রিং সিং। যার যেটা রাশি জরাত করে প্রতিদিন স্নানের পর জপ করুন,
2 মিনিট লাগবে। আমরা 2 মিনিট ব্যয় করিনি আমাদের জীবনে ভালো থাকার জন্য, করি না। যার যেটা ঠাকুর দেবতা চায় সেটা জপ করুন। গুরু দীক্ষা নেওয়া থাকলে গুরু জপটা করুন। আধ্যাত্মিক চেতন, আধ্যাত্মিক মনন আনলে কিন্তু খুব ভালো হয়। মননাত্রায়তে ইতি মন্ত্র, মন্ত্র পাঠ করলে মনের ত্রাণ মেটে। আমরা এসি ঘরেও ঘামি, মন্ত্র পাঠ করুন। আমাদের কোটি কোটি টাকা আছে, শান্তি নেই। মন্ত্র পাঠ করুন, অনেক শান্তি আসবে। একটু ঠাকুর দেবতার ভক্তি রাখুন, দেব দিচ্ছে ভক্তি রাখুন, পিতামাতাকে প্রণাম করুন, অসাধারণ ভালো ফল পাবেন। এই কাজগুলো করছেন, কিছু খারাপ পাওয়া গেল, কিছু ভালো মন্দ মিলিয়ে পেলাম। যদি আপনাদের সতর্কবাণী দিলাম, যদি আপনাদের মেনে চলেন, মেনে মানিয়ে নাম হচ্ছে জীবন। খুব ভালো থাকুন, নমস্কার।